সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগতম। এটা বাংলায় বিমার প্রেজেন্টেশনের দ্বিতীয় ভাগ। প্রথম ভাগে আমরা দেখেছি যে এই ধরনের বাংলায় প্রেজেন্টেশন তৈরি করতে হলে মোটামুটিভাবে কি করতে হবে। এই ভাগে আমরা দেখব এই প্রেজেন্টেশনটাকে আরও অ্যাট্রাকটিভ কী করে বানানো যায়, আরও কালারফুল এবং সবচেয়ে বড় কথা আরও ফ্লেক্সিবল এবং সব কিছু যাতে নিজেরাই চেঞ্জ করতে পারি সেই ধরনের একটা ব্যবস্থা কী করে করা যায়। ফর এক্সাম্পল, আমি এখানে একটা পার্টিকুলার থিম ব্যবহার করেছি, ইউজ থিম অ্যান্ড আরবর। তো ওটাতে বাই ডিফল্ট যা যা আসে এখানে তাই আসছে, যেমন এই বলগুলো আসছে বা এই রঙগুলা, কালারগুলা, এইগুলা আমি এখন চেঞ্জ করতে পারবো না। যা অ্যান আরবর থিমটা দিয়েছে সেটাই আমাকে রাখতে হবে। এই থিমটার বদলে যদি আমি অন্য আরেকটা থিম লিখি, সে আমি এখানে লিখে দিই মাদ্রিদ। মাদ্রিদ, এই থিমটা দিয়ে দেখা যাক কম্পাইল করলে কি ধরনের প্রেজেন্টেশন পাওয়া যায়। প্রথম পৃষ্ঠাটা দেখুন চেঞ্জ হয়ে গেছে, হলুদের জায়গায় এই রংটা চলে এসছে। তো বাকি মোটামুটি একই আছে, বক্সগুলো একটু শেডের এসছে। তো এই ধরনের আরও বিভিন্ন রেডিমেড থিম আছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু এখন দেখা যাক কোনো থিম না ব্যবহার করে যতটুকু আরও ফ্লেক্সিবল করা যায় সেই একটা ব্যবস্থা কি করে করা যায়। তো আমি এই থিমটা মুছে দিচ্ছি। তো আমি এটার সামনে একটা পার্সেন্টেজ সাইন বসিয়ে দিই, তাহলে এটা মুছে যাবে, এটা আর ব্যবহার হবে না। এখন দেখুন কি কম্পাইল করার পর কি দাঁড়ায়। এখন এই বল টলগুলো সব চলে যাবে, দেখুন একদম সিম্পল হয়ে গেছে, সবই সাদামাটা। ইনফরমেশন বারটার সব কিছুই চলে গেছে। তো প্রথমত ইনফরমেশন বারটাকে নিয়ে আসা যাক। একটা ম্যানুয়াল ইনফো লাইন্স একটা নিয়ে আসি। তো একটা আউটার থিম একটা ব্যবহার করি এখানে। এখানে লিখে দিই একটা স্পেস দিয়ে, দিয়ে দিলাম। তারপরে দেখা যাক এটার এফেক্টটা কি হয়। একটা ইনফরমেশন লাইন চলে আসবে। এই দেখুন একটা ইনফো লাইন চলে এসছে। ফার্স্ট পেজটা দেখাই। কোনো কালার, কোনো কিছু নেই, সব সিম্পল। আচ্ছা, ব্লক টকগুলো কিছুই বোঝা যাচ্ছে না, সব চলে গেছে। তো এখন প্রথমত আস্তে আস্তে ব্লক টকগুলো সবগুলো নিয়ে আসি। তো প্রথমে এই টাইটেলগুলা ঠিক করে দিই। তো এখানে আমি লিখলাম টাইটেল পেজটা রাউন্ডেড ট্রু, এইগুলো লিখে দিলাম। তারপরে লিখে দিলাম কিছু বলটলগুলা লিখে দিলাম। এখানে একটা লাইন টেনে দিই, তাহলে একটা তফাৎটা বোঝা যাবে। এতটুকু আগে কম্পাইল করে দেখি ঠিকঠাক আছে কিনা।
এই সূচিপত্রের এইগুলো স্কোয়ার হয়ে গেছে, কালার একই আছে, এখানে খুব একটা চেঞ্জ হয়নি, এইগুলাও বল হয়ে গেছে। ওকে, ঠিক আছে। এবার কিছু ফন্টন গুলাও একটু চেঞ্জ করে দিই। এর জন্য আমাকে এই পার্টটা এখানে লাগাতে হবে। টাইটেলের শেপ টেপগুলো লাগিয়ে দিলাম। এখানে একটা এন্টার মেরে এখানে একটা লাইন টেনে দিই। হ্যাঁ, তারপরে এটাকে প্রথমে একবার রিকম্পাইল করে দেখে নিই। হ্যাঁ, এই ব্লকের শেপগুলো চলে আসছে। তো এখন পর্যন্ত কি কি করলাম? এখন পর্যন্ত ইনফোলাইন্সটা আনলাম, এই বিমার টেমপ্লেটগুলো টাইটেল পেজের ব্লকসের আইটেমগুলা সার্কেল করে দিলাম। কিউইডি সিম্বল এখন লাগবে না, ঠিক আছে, পরবর্তীকালের জন্য রেখে দিচ্ছি। এইগুলা সেকশনস ইন টিওসি স্কোয়ার, টেবিল অফ কন্টেন্ট, এগুলো স্কোয়ার দিয়ে দিলাম। টাইটেলের লেখাগুলো হিউজ করে দিলাম, সাবটাইটেল লেখাগুলো সমস্ত কিছু, এগুলা আইটেম, সাব আইটেম, ডেটের হরফগুলোও সব কিছু ম্যানুয়ালি দিয়ে দিলাম। যা এখানে চেঞ্জ করবেন সব কিছু নিজেরাই চেঞ্জ করে নিতে পারবেন পছন্দ মতো। এখন হলো কালার। এখন কালার দিতে হলে যা করতে হবে সেটা হলো এই অনেকগুলো কালার এখানে লাগিয়ে দিতে হবে। আর তারপর এখানে একটা লাইন টেনে দিই, তাহলে সুবিধা হবে তফাৎগুলো বুঝতে। এখন টাইটেলের লেখাগুলো একটু পাল্টে দিলাম। রেড ব্যাকগ্রাউন্ডটা সিয়ান 30% আর 70% হোয়াইট। সাবটাইটেলের রংটা গ্রিন করে দিলাম। কিন্তু কথা হলো এখানে অনেকগুলো কালার ব্যবহার করা হয়েছে যেগুলো কম্পাইলার খুঁজে পাবে না। কাজেই কালারগুলো দিতে হলে আমাকে এই ডকুমেন্ট ক্লাসটা একটু মডিফাই করতে হবে, এখানে আরও কিছু অপশন এখানে ঢুকিয়ে দিতে হবে। তো এখানে এটা ঢুকিয়ে দিতে হলে আমাকে এখানে কিছু কালার দিয়ে দিতে হবে। যেমন এখানে আমি এইভাবে কিছু কালার দিয়ে দিলাম। কিছু বলতে প্রায় সব ধরনের কালারই দিয়ে দিলাম, যত প্যাকেজ আছে, 2-4টা খালি বাদ গেছে। তো এইগুলো কালার প্যাকেজ হচ্ছে DVI-PS নেম। স্টার মানে হলো আলাদা করে ডিফাইন করতে হবে, যেগুলো এইগুলোর মধ্যে নেই। এখানে কিছু কিছু ওভারল্যাপিং আছে, এখানকার কিছু কালার SVG নেমসেও আছে। তো যেগুলো এখান থেকে আমার দরকার এগুলো আমি আলাদা করে কয়েকটা কালার লিখে দিলাম। তো যাই হোক, অনেক কিছুই এখানে করা হয়েছে। এবার দেখে নেই এটাকে কম্পাইল করে কতটুকু কি হলো। এই যে এখন দেখুন পুরো বিমার প্রেজেন্টেশনটা কেমন কালারফুল হয়ে গেছে। শুধু ইনফোলাইন্সটা আমি ইউজ করেছিলাম, বাকি সব ম্যানুয়ালি এখানে অ্যাডজাস্ট করা হয়েছে। এবং প্রত্যেকটা কালার আপনি নিজের থেকে চেঞ্জ করে দিতে পারবেন।
ওই কালার কমান্ডগুলোতে গিয়ে পছন্দ মতো কালার চুজ করে এখানে বসিয়ে দিলেই পছন্দ মতো কালার পেয়ে যাবেন। আইটেম সাব আইটেমগুলো দেখুন, নেস্টেড আইটেমগুলো, এটা সবুজ রঙের, এটা সিয়ান কালারের এসছে, সব কিছু এখানে হয়ে গেছে। তারপরে সূচিপত্রটাও দেখুন 1 2 3 স্কোয়ারের মধ্যে আছে, এগুলোর কালার সব চেঞ্জ করতে পারবেন। এগুলো বুলেটগুলো সাবসেকশনের সিয়ান কালারের এসছে, এইগুলো আপনি চেঞ্জ করতে পারেন। এখন এটা যেমন একটু খালি খালি লাগছে, তো একটু যদি বর্ডার একটা দিয়ে দেওয়া যায় চারিদিকে, তাহলে এটা আর একটু অ্যাট্রাকটিভ হবে। তো বর্ডার দিতে হলে আমাকে এখানে চলে যেতে হবে, এই সমস্ত জায়গায় এই ইনফোলাইন্সের পর আমাকে এখানে একটা বর্ডার দিয়ে দিতে হবে। আগে একটা লাইন টেনে নিই, একটু লম্বা করে দিই এটা। হ্যাঁ, এইখানে আমাকে কিছু এডিশনাল কমান্ড আমাকে এখানে দিতে হবে, তো সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইখানে এইটা দিয়ে দিলাম। এই দুই দিকে দুটো সাইড বার, চারদিকে বার থাকবে, উপর নিচে টপ বার, বটম বার, লেফট বার, রাইট বার। আর এই ভ্যালুগুলি আপনি চেঞ্জ করতে পারেন, বারের থিকনেস এবং মার্জিনটা কতটুকু আপনার দরকার, সেই অনুযায়ী সব কিছু নিজের হাতেই আছে। এখন এটাকে কম্পাইল করে দেখা যাক। তো এটাকে আমরা কম্পাইল করি। কম্পাইল করার পর কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, কম্পাইল করার পর দেখেন একটা বার চলে আসছে, গাঢ় কমলা রঙের, আর ইনফরমেশন বারটার নিচে আছে, এবং এই যে সূচিপত্র, বাকি সব আগের মতোই আছে। আইটেম 1 আর 2, তার মানে 1 2, ওই ক খ গ এইভাবে আসছে। এই এবং এইভাবে নিজের পছন্দ মতো করে নিতে পারবেন। এখন আগামী পার্টে আরও কিছু কিভাবে কালারফুল করা যায়, যেমন আমি এখানে ইনফোলাইন্স একটা ইউজ করেছি, এটাকেও ইউজ না করে আরও ফ্লেক্সিবল কিভাবে বানানো যায় সেটা আমি দেখাবো। তো আরেকবার শুরু থেকে দেখে নেওয়া যাক। ডকুমেন্ট ক্লাসটা এইভাবে লিখতে হবে, এইগুলো বিভিন্ন কালার প্যাকেজ। ওভারল্যাপিংয়ের জন্য দুটো কালার আমি এখানে লিখে দিলাম, 3টা কালার, মানে ডিবিআইপিএস এর থেকে এই কালারগুলো যাবে, আর বাকিগুলো এই দুটো প্যাকেজ থেকে যাবে। অ্যাসপেক্ট রেশিও 17 পয়েন্ট, এগুলো কি আছে। মোড, প্রেজেন্টেশন, বাবেল এইভাবে নেওয়া আছে। ফন্ট কালপুরুষ, ইনফোলাইন্স থিমটা ইউজ করা হয়েছে। এটা সাইড বারটাকে অ্যাডজাস্ট করে এই পার্টটা, তারপরে এই পার্টটা একটা গ্যাপ দিয়ে দিই, এই পার্টটাতে টাইটেল, ব্লক এইগুলো অ্যাডজাস্ট করবে, এইগুলাতে ফন্টগুলো অ্যাডজাস্ট করবে, টাইটেল, সাবটাইটেল, সাব আইটেম, এই সমস্ত। এই পার্টটাতে কালারগুলো অ্যাডজাস্ট করবে, এই পার্টটাতে কালারগুলো অ্যাডজাস্ট করবে। আর তারপরে যেমন কালারগুলোতে চারিদিকের বর্ডার যেটা আছে, এখানে সাইড বার আছে, এখানে এটা ডার্ক অরেঞ্জ লেখা ছিল, তো এটাকে যদি আমি ডার্ক, এখানে এইটাকে যদি আমি গ্রিন করে দিই, মনে করেন
GREN আপাতত গ্রিন করে দিলাম, দেখা যাবে কি হয়। তারপরে এটা ইনফো বারে যেটা ফ্রেম নাম্বারটা ছিল দুটো বাংলায় আসবে, এটা তারিখটা আজকের তারিখটা বাংলায় আসবে, এটা টেবিল অফ কন্টেন্টসের নাম্বারগুলো বাংলা সংখ্যায় আসবে। তারপরে তো টাইটেল, এইগুলো যা যা নিজের প্রয়োজন মতো লিখে নেবেন। তো লাস্টলি একবার এটাকে কম্পাইল করে দেখে নেওয়া যাক আলটিমেটলি কি হলো দাঁড়ালো। রিকম্পাইল করি। আগে তো গাঢ় অরেঞ্জ কালার ছিল, এখন আমি দিয়েছি ডার্ক গ্রিন, এবং ডার্ক গ্রিনের পরে এই দেখুন ডার্ক গ্রিন চলে এসছে। ঠিক আছে, তো এই হলো সব কিছু। কালারগুলো পছন্দ না হলে আপনি নিজের পছন্দ মতো সব কিছু বদলে দিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভাগে আবার দেখা হবে। ধন্যবাদ।